নিরাপদ ও স্বস্তির যোগাযোগ ব্যবস্থা হিসেবে রেলওয়ের সুনাম অনেক আগে থেকেই, কিন্তু সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ও নিরাপদ এই বাহনই হয়ে উঠেছে অনিরাপদ ও দুশ্চিন্তার কারণ। বিগত মাসগুলিতে বেশ কয়েকটি রেল দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে রেলের সক্ষমতা ও যাত্রী সেবার মান নিয়ে। আর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। রেলযাত্রাকে মনে করা হয় সড়ক যোগাযোগের সবচেয়ে নিরাপদ উপায়, কিন্তু সেই নিরাপদ রেলই এখন অনিরাপদ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে রেল দুর্ঘটনা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে যাত্রী দুর্ভোগ। রেল খাতে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হয়েছে, কিন্তু যাত্রী সেবা, যাত্রীর নিরাপত্তা, দুর্ঘটনা হ্রাস ও দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে কোনো উন্নতি হয়নি। ত্রুটিপূর্ণ রেলপথ, ইঞ্জিন বা বগির যান্ত্রিক সমস্যা, সিগন্যাল ব্যবস্থার সমস্যা, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন না করা, অপ্রশিক্ষিত ও অস্থায়ী জনবল নিয়োগ সহ নানা অব্যবস্থাপনায় জর্জরিত রেল ব্যবস্থা। গত ৩রা মে গাজীপুরের জয়দেবপুরে ভুল সিগন্যালের কারণে ২ ট্রেন এক লাইনে এসে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তেলবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের এই সংঘর্ষে ৯টি বগি লাইনচ্যুত হয় এবং আহত হন ৪ জন। দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন এনে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি লাইন থেকে সরানো এবং ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত করে ট্রেন চলাচল শুরু করতে সময় লাগে ৩১ ঘন্টারও বেশি। এমনকি ঘটনার ৩ দিন পরও ট্রেনের সময়সূচি স্বাভাবিক হয়নি। উত্তরবঙ্গ ও ময়মনসিংহ অঞ্চলের জেলাগুলোর ট্রেনগুলো দেরিতে ছেড়েছে। একটি দুর্ঘটনার পর লাইন চালু করতে ৩১ ঘন্টারও বেশি সময় লাগার অর্থ হল উদ্ধারের যন্ত্রপাতি ও লোকবলের সক্ষমতার ঘাটতি রয়েছে রেলওয়েতে। রেলওয়ের পূর্বাঞ্চলের আওতায় বর্তমানে ৬টি উদ্ধারকারী ট্রেন রয়েছে। এগুলোর অবস্থান ঢাকা, চট্টগ্রাম, আখাউড়া, লাকসাম, ময়মনসিংহের কেওয়াচখালী ও কুলাউড়ায়। এর মধ্যে চট্টগ্রামে থাকা উদ্ধারকারী ট্রেনটি ৫০ বছরেরও বেশি পুরনো হওয়ায় অকেজো হয়ে পড়ে আছে। একইভাবে দুর্ঘটনা প্রতিরোধের ক্ষেত্রেও রেলের উদ্যোগ কম। তেলবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার ট্রেনের এই সংঘর্ষের পরদিনই ভুল সিগন্যালের আরেকটি ঘটনা ঘটে। চট্টগ্রামের দোহাজারী কক্সবাজার রেল লাইনে ২০২৪ সালের এপ্রিল মাসেই ৩বার ভুল সংকেতের ঘটনা ঘটেছে। আপাতদৃষ্টিতে ভুল সিগন্যালের এই ঘটনাগুলোর জন্য রেলকর্মীদের দায় থাকলেও এর মূল কারণ কিন্তু অনেক জায়গায় স্বয়ংক্রিয় সিগন্যাল সিস্টেম না থাকা এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে অদক্ষ জনবল নিয়োগ। সর্বশেষ প্রকাশিত বাংলাদেশ রেলওয়ে ইনফরমেশন বুক ২০২০ অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের ৪৮৯টি স্টেশনের মধ্যে ৩৫৯টিতে রয়েছে সংকেতের ব্যবস্থা, যার মধ্যে আধুনিক কম্পিউটার বেসড ইন্টারলকিং সংকেতের ব্যবস্থা আছে মাত্র ১১২টিতে। অর্থাৎ প্রায় ৬৯% রেল স্টেশনে উন্নত সংকেতের ব্যবস্থা নেই। আউটসোর্সিং পদ্ধতিতে লোক নিয়োগে রেলের খরচ সাশ্রয় হলেও বিশেষায়িত কাজে অপ্রশিক্ষিত ও অস্থায়ী জনবল নিয়োগে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। যেমন আউটসোর্সিং পদ্ধতিতে ঠিকাদারের সরবরাহ করা পয়েন্টসম্যানরা রেলের বিশেষায়িত কাজ জানেন না। এভাবে নতুন নিয়োগ পাওয়া জনবল ম্যানুয়াল সংকেত পদ্ধতিতে দক্ষ হয়ে উঠতে না পারার কারণেও অনেক সময় দুর্ঘটনা ঘটছে। এছাড়া লাইনচ্যুত হয়ে ট্রেন দুর্ঘটনা যেন একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ইনফরমেশন বুক ২০২০ থেকে দেখা যায় ২০০৮-৯ থেকে ২০১৯-২০ এই ১২ বছরে মোট ২৬০১টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ২৩১৯টি, যা মোট দুর্ঘটনার ৮৯%। এক হিসাবে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার প্রায় ৬৩%ই হয় ঝুঁকিপূর্ণ লাইন ও দুর্বল সেতুর কারণে। উচ্চ ব্যয়ে নতুন রেল লাইন ও স্টেশন ভবন নির্মাণের প্রকল্প নিতে যতটা উৎসাহ দেখা যায়, ঠিক ততটাই নিরুৎসাহ বিদ্যমান রেলপথ ও রেল সেতু সংস্কারে। ফলে সারা দেশের ৩,৪০০ কিলোমিটার বেশি রেল লাইনের মধ্যে মানসম্পন্ন রেল লাইন মাত্র ১,০০০ কিলোমিটার। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই সম্প্রতি যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জন্য যে ছাড় ছিল সেটি প্রত্যাহার করা হয়। ফলে ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের ভাড়া ২০ থেকে ৩০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হলো, ভাড়া বৃদ্ধির ফলে রেলের দুর্ঘটনা কতটা কমবে আর যাত্রী সেবার মানই উন্নত হবে কতটুকু? এর আগে ২০১২ ও ২০১৬ সালে ২ দফায় রেলের ভাড়া বাড়ানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ, ঢাকা।